ওয়েল আজকে মূলত আমাদের নেক্সট.জেএস এর থার্ড ক্লাস। বলতে গেলে আমরা প্রিভিয়াস দুইটা ক্লাসে নেক্সট.জেএস এর বিস্তারিত ফিচার এবং ফাংশনালিটি নিয়ে ডিসকাশন করছিলাম। সো আজকে মূলত আমরা নেক্সট.জেএস এর নতুন কিছু ফিচার এবং ফাংশনালিটি নিয়ে এক্সিকিউট করব। সো এটার জন্য আমি একটা নতুন ইনভায়রনমেন্ট তৈরি করে নিছি। সো আপনারা একটা ইনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারেন বা আগের ইনভায়রনমেন্টও এই জিনিসগুলো করতে পারবেন। সো এখানে যেহেতু আমার কাছে ইনভায়রনমেন্ট রেডি আছে, সো আমি এইখানে নতুন যেই ফিচারগুলো নিয়ে আরেকটু ডিপ আলোচনা করার ট্রাই করব। তো এখানে দেখেন আমি বিএস কোডটা ওপেন করে নিয়েছি এবং এখানে npm run dev দিয়ে আমি সার্ভারটা ওপেন করে নিয়েছি। সো আউটপুটটা এখানে আমি দেখতে পাচ্ছি। সো মেবি আপনি এখানে গেস করতে পারছেন যে এই আউটপুটটা কোথায় থেকে আসে। এই আউটপুটটা আসে মূলত অ্যাপ হয়ে লেআউট ডট জেএসএস হয়ে পেজ ডট জেএস এর ভিতরে এই আউটপুটটা আসে আমার। সো আমি এখানে যদি এখানে কন্ট্রোল এ দিয়ে আমি যদি সব কোডগুলোকে ফালিয়ে দেই তাহলে কিন্তু এখানে কিছুই দেখবো না, আমি বলবো আর এফ সি। সো আর এফ সি দেওয়ার পরে আমি যদি এখানে আউটপুটে যাই তাহলে দেখবো যে এখানে পেজ জিনিসটা দেখাচ্ছে। তার মানে এখানে লেআউট ডট জেএস হয়ে পেজের ভিতরে যা আছে তাই এখানে বিলং করছে। সো আমরা লাস্ট ক্লাসে মূলত দেখছিলাম যে লেআউট ডট জেএসএস মূলত হচ্ছে আমাদের রুট ফাইল। এইখানে আমি নতুন রাউট তৈরি করেও লেআউট ডট জেএস তৈরি করতে পারি। আমি এখানে যদি একটা রাউট তৈরি করে নেই, লাইক আমি এখানে হোম পেজে আসি, আমি যদি এরকম একটা কিছু লিখি যে অ্যাবাউট, সো অ্যাবাউট পেজের মধ্যে কিন্তু আমি যেতে চাচ্ছি, তার মানে আরেকটা পেজ লাগবে, আরেকটা রাউট লাগবে। এখানে কিন্তু 404 দেখাচ্ছে, তার মানে এই নামে কোনো রাউট বা পেজ আমার এখানে নাই। সো আপনারা জানেন যে কিভাবে আসলে রাউট বা পেজ তৈরি করতে হয়। আমি এখানে জাস্ট ফোল্ডার নিব, যেই নামে ফোল্ডার নিব ওইটাই হচ্ছে আমাদের রাউট বা পেজ। আমি যদি বলে দিই অ্যাবাউট, সো অ্যাবাউট হচ্ছে আমাদের ফোল্ডার নেম, তার মানে পেজ নেম। এটা পেজ হবে না যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে আমি পেজ ডট জেএস বা পেজ ডট জেএসএক্স নামে একটা ফাইল নিব। সো এর ভিতরে আমি যদি একটা ফাইল নিই, লাইক আমি বলে দিই পেজ ডট জেএস বা জেএসএক্স, হোয়াট এভার ইট ইস, আপনি যে কোনো জিনিসই দিতে পারেন। সো এর ভিতরে আমি যদি বলে দিই আর এফ সি, এইখানে কিন্তু আমি দেখবো পেজ, বা আমি এখানে যদি একটু সুন্দর করে বলে দেই যে এইচ ওয়ান ট্যাগের মধ্যে দিস ইজ অ্যাবাউট পেজ, এইখানে আমার দিস ইজ অ্যাবাউট পেজ দেখাচ্ছে। আমি যদি এখানে অ্যাবাউট পেজে আবার হিট করি তাহলে কিন্তু আমি একটু পিছন থেকে আসি, আমি যখনই হোম পেজে আসি তাহলে আমাকে এখানে দেখাবে পেজ বা হোম পেজ। আমি এখানে বলতে পারি যে অ্যাবাউট পেজের ভিতরে এটা এইচ ওয়ানে থাকলে কেমন দেখায়, আমি বলতে পারি যে দিস ইজ হোম পেজ। তার মানে আমি এখানে হোম পেজের মধ্যে আছি। আমি যদি এখানে অ্যাবাউট পেজে যাই, লাইক আমি অ্যাবাউট পেজে হিট করি তাহলে আমি কিন্তু 404ই দেখতে পাচ্ছি। তার মানে ও আমার এখানে একটা প্রবলেম করছে। কি প্রবলেম তৈরি করছে? অ্যাবাউটের ভিতরে পেজ ডট জেএস তো ঠিকই আছে, তাহলে প্রবলেম তৈরি করার মানে কি? আমার কি এখানে সার্ভারটা, আমি যদি একটু সি দেই, কন্ট্রোল সি দিয়ে npm run dev দেই, এটা অনেক সময় এরকম করে হয়তোবা, বাট এটা কিন্তু ডেভেলপমেন্টে, প্রোডাকশনে না। সো সার্ভারটা একটু ইয়ে হচ্ছে, এই যে দিস ইজ অ্যাবাউট পেজ, তার মানে আমার কিন্তু কাজ ঠিকই ছিল, বাট একটু রেন্ডার করতে সময় লাগে। যেহেতু আমরা জানি এস ডিফল্ট নেক্সট হচ্ছে সার্ভার সাইড, তো সার্ভারে জিনিসটা তৈরি করে এই জিনিসটা আসতে হয়তো বা আপনার এখানে ডেভেলপমেন্টে একটু সময় লাগে, বাট প্রোডাকশনে বা ডেলিভার হলে কিন্তু এই জিনিসগুলো হয় না। তো এই জন্য কিন্তু নেক্সট এত সুন্দর বা কমিউনিটিতে তো প্রায়োরিটি পেয়েছে। আমি কি করব, ওই যে অ্যাবাউট পেজে চলে যাই, অ্যাবাউট পেজে এখানে আসছি। সো আমরা জানি এইখানে অ্যাবাউট পেজ বা অ্যাবাউট রাউট আমরা তৈরি করছি দেখে এই জিনিসটা দেখতে পাচ্ছি। আপনি এখানে কন্টাক্ট ব্লক যে কোনো নামে রাউট তৈরি করতে পারেন। এট দ্য সেম টাইম আপনি কিন্তু এখানে, আমি জানি যে লাস্ট ক্লাসে বিস্তারিতভাবে ডিসকাশন করছি যে লেআউট ডট জেএস নামেও এর একটা ফাইল তৈরি করতে পারি, যেটা হচ্ছে অ্যাবাউটের একটা রুট ফাইল বলতে পারি। যে এইখানে তো হোম পেজের মানে অ্যাপের ভিতরে আমার লেআউট ডট জেএস, এটা হচ্ছে হোম পেজের মেন লেআউট, তারপরে পেজ ডট জেএসএস আসবে। এই যে লেআউট ডট জেএস এর ভিতরে এসটিএমএল আছে, এসটিএমএলটা রিটার্ন করছে, তারপরে এইখানে পেজ ডট জেএসএস জিনিসটা দেখাচ্ছে। লেআউট ডট জেএস এর ভিতরে কিন্তু আমি চিলড্রেন পাস করছি, তার মানে এই চিলড্রেন গুলো কোথায় থেকে বিলং করবে? পেজ ডট জেএস এর ভিতরে। পেজ ডট জেএস এর ভিতরে আমি যা খুশি তা লিখবো, এইটা লেআউট ডট জেএস হয়ে হোম পেজে দেখাবে। অ্যাজ লাইক এস আমি যদি এখানে অ্যাবাউট পেজের ভিতরে এই যে ডিরেক্টলি অ্যাবাউট পেজ লিখছি, সো এখানে আমি এই পেজের মধ্যে গেলে এই জিনিসগুলো দেখতে পারবো। এটা কিন্তু আমি আরেকটা লেআউট ডট জেএসএস হয়ে রান করাতে পারি, যেটা নাকি আমার চিলড্রেন হিসাবে এই জিনিসগুলোকে এই অ্যাবাউট পেজের ভিতরেই রান করাবে। তো এই জিনিসটা আমরা করতে পারছিলাম লাস্ট ক্লাসে, এটা নিয়েই আমরা ভিগ আকারে ডিসকাশন করছি। সো আজকে মূলত আমরা নতুন কিছু দেখবো। সো নতুন কিছু দেখার আগে দেখেন এখানে নেক্সট জেস 15 চলছে, রাইট? সো 14 এর মধ্যে কিন্তু যে ইম্পর্টেন্ট জিনিসগুলো এইখানেই ডিসপ্লে করা ছিল, তো এখন এই যে 15 আসার পরে এই জিনিসগুলো একটু ভিতরের দিকে ওরা রেখে দিছে। সো এই জন্য আমাকে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে ডিসকাশন করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি ফার্স্ট চলে যাই প্রজেক্ট স্ট্রাকচারের মধ্যে, এখানে টপ লেভেল ফাইল, টপ লেভেল ফোল্ডারের পরে এইখানে আছে রাউট
বা রাউটিং। সো রাউটিং জিনিসটা নিয়ে আমার বিস্তারিত জানতে হবে, কারণ নেক্সট.জেএস আমাকে একটা নাইস রাউটিং দেয়। লাইক এখানে প্রথমে আছে হচ্ছে লেআউট। সো লেআউট নিয়ে কিছুক্ষণ আগেও বললাম যে লেআউট নামে একটা জেএসএস বা জেএসএক্স তৈরি করতে পারি, যেটার মাধ্যমে আমি একটা রাউটের মেন রাউট হিসাবে লেআউটটাকে রাখতে পারি। সো এইটাকে আমরা অ্যাভয়েড করছি। চলে যাব হচ্ছে লোডিংয়ে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। লোডিং জিনিসটা আমরা কেন ইউজ করব? লোডিং জিনিসটা কোন সময় আমাদের প্রয়োজন হয়? লাইক আপনি একটা ওয়েবসাইটে হিট করলেন, এই ওয়েবসাইটটা একটু লোড নিয়ে আসবে, আপনি জানেন এটাতে অনেক ডেটা, লাইক এটা ই কমার্স হতে পারে, সেটা হতে পারে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এইখানে আপনি জানেন যে এই ওয়েবসাইটে হিট করলে এই ডেটাগুলো তো আসলে ব্যাকএন্ড থেকে এপিআই এর মাধ্যমে ডেটাগুলো নিয়ে আসবে বা আসবে। সো একটু লোড নিবেই। সো লোড নেওয়ার জন্য আপনি তো এখানে ওয়েবসাইটটা ফাঁকা দেখাতে পারেন না, এরকম ব্ল্যাঙ্ক দেখাতে পারেন না। এই জন্য একটা লোডিং বা লোডিং ডিজাইন আমরা অনেক সময় রাখি, যেটা হচ্ছে ওয়েবসাইট আসতে একটু সময় নিলে ওই সময় নেওয়া পর্যন্ত ওই লোডিং এর ডিজাইনটা দেখাবে। সো এটা আগে আপনি হাতে বানাইতেন, বাট নেক্সট.জেএস কিন্তু আপনাকে আগে থেকেই মেক করে দিছে। ও আমাকে বলছে যে লোডিং নামে একটা কিছু তোমাকে আমি দিছি, তুমি চাইলে ওই পেজ নিতে পারো এবং তুমি যেই ডিজাইন অ্যাড করো ওই ডিজাইনটাই আমি লোডিং এর ভিতরে দেখাবো ওয়েবসাইটটা লোড হওয়ার আগ পর্যন্ত। সো আমি যদি এখানে লোডিং একটু ক্লিক করি, লোডিং এ ক্লিক করার পরে যে এখানে দেখাচ্ছে স্কেলিটনটা আসলে কেমন দেখতে দেখায়। এখানে দেখেন লোডিং ডট জেএসএক্স নামে শুধু একটা বলছে ফাইল তৈরি করতে, বা টিএসএক্স নামে একটা ফাইল তৈরি করতে। সো এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট নিয়ে আমরা আলোচনা করব না, আমি জাভা স্ক্রিপ্টে চলে যাই। ও বলতেছে লোডিং ডট জেএসএস নামে বা জেএসএক্স নামে একটা শুধু ফাইল তৈরি করো, ওই ফাইলের ভিতরে তুমি যা ডিজাইন করবা, যেই টেক্সট রাখবা, ওই ডিজাইনটা দেখাবো আমি। যেই পার্টিকুলার পেজে তুমি যেতে চাচ্ছ ওই পার্টিকুলার পেজ লোড হওয়ার আগ পর্যন্ত ট্রাই করেন বুঝার যে আমি এখানে হোম পেজে আসি। সো আমি হোম পেজ থেকে আমি চাচ্ছি অ্যাবাউট পেজে যেতে, আপনি যান, কোনো সমস্যা নাই, কোনো লোড কিন্তু নিচ্ছে না। বাট অ্যাবাউট পেজের ভিতরে লাইক আমি এইখান থেকে একটু কেটে আমি লাইক অ্যাবাউট পেজের ভিতরে এইখানে মনে করেন একটা এপিআই ইউজ করছি, যে এপিআই এর মধ্যে অনেক ডেটা আছে, ফেচ করতে একটু সময় লাগে, বা এপিআইটা মূলত এই সার্ভারটা অনেক দূরে আছে। সো অবশ্যই একটু লোড নিয়ে অ্যাবাউট পেজটা আসবে। হোম পেজ থেকে আমি অ্যাবাউট পেজে গেলে এই পেজটা একটু সময় নিয়ে আসবে, যেহেতু এপিআই ইউজ করছি। সো সময় নিয়ে আসলে তো এরকম ফাঁকা রাখতে পারি না, আমি একটা ডিজাইন তৈরি করে রাখতে পারি। সো ডিজাইন তৈরি করার জন্য আমি হয়তো বা আগে র ভাবে করতাম, এখন আমাকে বলছে যে অ্যাবাউট পেজের ভিতরে, অ্যাবাউট রাউটের ভিতরে তুমি তো পেজ ডট জেএসএস নামে তৈরি করছো একটা ফাইল, যেটার মাধ্যমে তোমার আসল ডিজাইনগুলো দেখাবা। সো এই ডিজাইন রেন্ডার হইতে যদি কোনো সময় লাগে, তাহলে অ্যাবাউটের ভিতরে একটা তুমি লোডিং ডট জেএসএক্স বা জেএস নামে একটা ফাইল তৈরি করে রাখো, ওইটার ভিতরে যেই ডিজাইন করবা ওই ডিজাইনই তুমি এইখানে আইসা এই ডিজাইন আসার আগে, এইখানে আসার আগে ওই ডিজাইনটা দেখবা। সো মনে করেন এখানে আপনি একটা বড় ক্যালকুলেশন ইউজ করছেন বা এমন একটা এপিআই ইউজ করছেন যে এপিআই থেকে ডেটা আসতে একটু সময় লাগে। আপনি হোম পেজ থেকে অ্যাবাউট পেজে যাবেন, অ্যাবাউট পেজে যেতে আপনার একটু সময় লাগে, এখানে একটা এপিআই ইউজ করছেন। সো ওই টাইমে আপনি এখানে লোডিং ডট জেএসএক্স এর ভিতরে কিছু ডিজাইন করে রাখবেন, ওই ডিজাইনটা আপনার এখানে প্রদর্শন হবে। সো ওইটা আমি কিভাবে করব? একটা এনভায়রনমেন্ট তো আমাকে লাগবে, এখানে তো আমাকে আটকাইতে হবে। হোম পেজ থেকে আমি অ্যাবাউট পেজে যাব, এইটা একটু সময় নিতে হলে আমার তো এনভায়রনমেন্টটা সেট করতে হবে, যে তুমি অ্যাবাউট পেজটা একটু আসবা, একটু পরে আসবা, একটু সময় নিয়ে আসো। এটার জন্য আমি একটু অনলাইনে খুঁজি যে আমি ওই রকম এনভায়রনমেন্ট তৈরি করতে পারি কিনা, বা আপনি এখানে সেট টাইম আউট দিয়েও কিছু একটা করতে পারেন। সেট টাইম আউট দিয়ে আপনি বলতে পারেন যে এইখানে একটু সময় নিয়ে এই পেজটা রেন্ডার হবে, ওই রেন্ডার হওয়ার সময় আমি এখানে লোডিং ডট জেএস নামে একটা ফাইল তৈরি করে ওইটার ভিতরে ডিজাইনটা শো করাবো। আমি এখানে যদি লিখি যে নেক্সট জেএস বা বলতে পারি লোডিং নেক্সট.জেএস, সো এর মধ্যে আমি দেখি কোনো এক্সাম্পল পাই কিনা ওই এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য। এখানে মূলত নেক্সট.জেএস এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছে, দেখেন আমি একটু নিচের দিকে যাই, যে এইখানে একটা ওয়েবসাইট আছে লগ রকেট ব্লক, এইটাতে যদি আমি একটু যাই, এটাতে যাওয়ার পরে এখানে একটা সাসপেন্স আছে, যে সাসপেন্স এইটা ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে আমাকে হেল্প করবে। আমি একটু নিচের দিকে খুঁজি, লাইক এই যে এখানে একটা এনভায়রনমেন্ট আছে। সো এই এনভায়রনমেন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এপিআই আছে। সো এপিআই এর কাজ আসলে কিছুই না, ও জাস্ট একটা এপিআই তে হিট করবে, ফেচ করে ডেটা নিয়ে আসবে, এখানে একটা প্রমিস রিটার্ন করবে। লাইক এখানে 2 সেকেন্ড পরে, মানে হচ্ছে এই ডেটাটা আসতে আমার 2 সেকেন্ড সময় আমি দিয়ে দিলাম, বরাদ্দ করে দিলাম, যে 2 সেকেন্ড পরে এই এপিআই এর ডেটা সম্পূর্ণ নিয়ে এসে এখানে দেখাবে, তারপরে এখানে ফেচ করে ডেটাটা দেখাবে। তো এখানে আমরা হয়তো বা কিছুই বুঝতেছি না, আমি এক কাজ করি, এখানে যেই কোডটা আছে সম্পূর্ণ কপি করি, কপি করে আমি এখানে আমার যে এনভায়রনমেন্ট ওইখানে নিয়ে যাই, তারপর একটু বোঝা ট্রাই করি। তো এখানে দেখেন অ্যাবাউটের ভিতরে পেজ ডট জেএস এর ভিতরে আমি এখানে আসি, এই কোডটাকে একটু রিমুভ করে ওই কোডটা বসাই, কারণ ওই টাইপের এনভায়রনমেন্ট তো আমার এখানে তৈরি করতে হবে। এখানে দেখেন একটা এপিআই আছে,
এই এপিআই এর মিনস আমার বুঝতে হবে না এপিআই থেকে আসলে কি আসবে, এইখানে কিছুই আসবে না, জাস্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। এখানে দেখেন আমাদের একটা ফাংশন আছে। সো এই যে ফাংশন এখানে আছে ট্রেডিং। সো আমাদের ফাংশন ছিল মেবি অ্যাবাউট, আমরা বলতে পারি অ্যাবাউট বা বলতে পারি পেজ। সো আমাদের ফাইলের নাম হচ্ছে পেজ, আমি বলে দিলাম হচ্ছে পেজ। হ্যাঁ, এবং এইটাকে এখানে এক্সপোর্টও করতে হবে, আমি বলে দিলাম পেজ। সো আগের মতো ঠিক আছে। এট দ্য সেম টাইম এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করা হয়েছে। অ্যাসিঙ্ক অ্যাওয়েট এটা হচ্ছে প্রমিসের একটা মডেল। সো কল ব্যাক, তারপরে হচ্ছে প্রমিস, অ্যাসিঙ্ক অ্যাওয়েট, এগুলো হচ্ছে অ্যাসিনকোনাস সিনকোনাস মডেলের জাস্ট ওয়ে। এই জিনিসগুলো আপাতত এখন স্কিপ করেন, বাট বুঝতে পারছেন যে এইটা হচ্ছে আপনাদের ওই যে ওই ডেটা এর ভিতরে আপনি রিটার্ন করবেন। লাইক আমি এইখান থেকে ওই ডেটাটা একবারে রিমুভ করে দিই। সো এইখানে দেখেন আমাদের নর্মাল কম্পোনেন্টের মতো হয়ে গেছে, জাস্ট এখানে মুভি লেখা আছে, এইখানে আমাদের টেক্সটগুলো দেখাবে। আমি এইখানে বলতে পারি যে H3 মধ্যে দিস ইজ অ্যাবাউট পেজ, মানে আগে তো অ্যাবাউট পেজ ছিল, এখনো তো অ্যাবাউট পেজই। সো অ্যাবাউট পেজটা এখানে দেখাবে। অ্যাজ এখানে দেখেন গেট মুভি আছে, আমি যদি বলে দেই যে গেট অ্যাবাউট, জাস্ট একটা নাম, এবং এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এই ফাংশনটা দেখেন এইখানে কল দিছে। লাইক আপনি এখানে নর্মালি বুঝতে পারছেন এইটা একটা ফাংশন বানানো হয়েছে কিসের জন্য, এই এপিআই কে কল করার জন্য। ফেচ করে আমি এই এপিআই থেকে ডেটাটা নিয়ে আসতে চাচ্ছি। সো এই ডেটাটা ও একটা জেসন ফরম্যাটে ডেটাটা রিটার্ন করবে। রিটার্ন করে কি করবে, ও ডেটাটা নিয়ে আসতে যেই সময়টা আমার ওয়েট করতে হবে সেটা হচ্ছে 2 সেকেন্ড। সেট টাইম আউটের ভিতরে আমি 2 সেকেন্ড বলে দিচ্ছি যে 2 সেকেন্ড সময় নিয়ে আমার ডেটাটা দেখাবে, এবং দিন শেষে গেট অ্যাবাউটটা এখানে কল দিবে, রেজাল্ট আসবে, এবং রেজাল্টটা এখানে এপিআই আকারে মানে ম্যাপ করে ডেটাটা দেখাবে। তো দিন শেষে এইখানে একটা ইনভায়রনমেন্ট আমি তৈরি করতে পারছি, যেটা হচ্ছে 2 সেকেন্ড সময় ধরে আমার এপিআই থেকে ডেটা নিয়ে আসতে লাগবে। সো এখন আপনি যদি এইখানে আমার ইনভায়রনমেন্টে চলে যান, আমি এখানে হোম পেজে আছি। হ্যাঁ, চিন্তা করেন হোম পেজে আসার পরে আমি যদি অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে হিট করার পরে যে দেখেন যাচ্ছে না, কিন্তু এই যে এখন কিন্তু যাচ্ছে। 2 সেকেন্ড সময় নিয়ে যাচ্ছে। সো 2 সেকেন্ড সময় আপনি কি করবেন, আমি আবারও দেখাই। আমি এখন হোম পেজে আসি। হোম পেজে আসার পরে আমি যদি এখানে বলি যে অ্যাবাউট পেজে যাও, সো অ্যাবাউট পেজে যাবে। এই যে সময় নিয়ে কিন্তু অ্যাবাউট পেজে গেছে। সো আমি চাচ্ছি ওই যে সময়টা এখানে নিচ্ছে, ওই সময়ের মধ্যে একটা ডিজাইন এইখানে আমি দেখাতে। সো ডিজাইন দেখানোর জন্য এখানে দেখেন আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমাকে বলতেছে লোডিং ডট জেএস বা লোডিং ডট জেএসএক্স নামে একটা ফাইল তৈরি করে নাও। ওই ফাইলের ভিতরে তুমি যে ডিজাইন করবা ওই ডিজাইনই আমি এখানে দেখাবো। আমি এখানে চলে যাই অ্যাবাউটের ভিতরে। আমি এখানে আবারও বলছি আমি কিন্তু লেআউট ডট জেএস মানে রোড ফাইল তৈরি করতে পারতাম, এইটা আপনি নাও তৈরি করতে পারেন, যদি মনে করেন এটা প্রয়োজন তাহলে তৈরি করে নেন। সো আমি এখানে বলে দিব পেজ ডট জেএস মানে হচ্ছে আমাদের রোড ফাইল। এই ফাইলটা তো এখানে আসলে রেজাল্টটা দেখাবে, অ্যাকচুয়াল রেজাল্ট। বাট এই পেজটা রেন্ডার হইতে যে সময়টা লাগবে ওই সময়ের মধ্যে আমি আরেকটা পেজকে আরেকটা ডিজাইনকে শো করাতে চাই। সেই ডিজাইনটা হবে আমার লোডিং ডট জেএস। সো অ্যাবাউটের ভিতরে আমি বলবো আরেকটা আমার হবে, ফাইল আমার হবে, সেটার নাম হচ্ছে লোডিং ডট জেএস বা জেএসএক্সও দিতে পারেন। তো লোডিং ডট জেএস এর ভিতরে আমি বলে দিলাম আর এফসি দেওয়ার পরে এখানে দেখেন লোডিং লেখাটা আছে। আমি যদি বলে দেই H1 এর ভিতরে আমি লোডিংই রাখি, জাস্ট একটু ফেসিনেটিং ওয়েতে, যে এই জিনিসটা। তো এখন আপনার কিছু করতে হবে না, আপনি যান আপনার এই ওয়েবসাইটে, আপনি মনে করেন এখন আছেন হোম পেজে, রাইট? হোম পেজে থেকে আপনি এখন অ্যাবাউট পেজে যান। অ্যাবাউট পেজে যাওয়ার পরে যে দেখেন লোডিং দেখাচ্ছে, তারপরে দিস ইজ অ্যাবাউট পেজটা দেখাচ্ছে। বুঝতে পারছেন ইন্টারেস্টিং জিনিসটা, যে আমি হোম পেজ থেকে আসবো, হোম পেজ থেকে আসার পরে আমি যদি অ্যাবাউট পেজে যাই, সো অ্যাবাউট পেজে অবশ্যই এপিআই আছে, সো এপিআই থেকে ডেটা নিয়ে আসতে একটু সময় লাগবে। সো এই যে দেখেন সময়টা নিয়ে আসতে আমার যেই সময়টা লাগবে ওই সময় আমি লোডিং ডট জেএস এর ভিতরে যা রাখছি ওইটাই আমি দেখাবো। আমি এখানে বলে দেই অ্যাবাউট। সো যে দেখেন লোডিংটা দেখাচ্ছে। সো এখানে এই লোডিং মানে হচ্ছে জাস্ট আপনাকে আমি সিম্পল দেখাইছি, এখানে যে কোনো ডিজাইন আপনি রেখে দেন লোডিং ডট জেএস এর ভিতরে। পেজ ডট জেএসএস এর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো তো একটা পর্যায়ে দেখাবে, বাট এপিআই কল করতে বা এখানে যে সময়টা লাগবে এই সময়ের মধ্যে আমার ওই পেজ লোডিং ডট জেএস এর ভিতরে যা আছে তা দেখায় আসবে। সো এখানে আপনি যে কোনো ডিজাইনই করতে পারেন, ডিজাইন এখানে রেখে দিতে পারেন। লাইক আমি যদি এখানে একটু ডিজাইন অ্যাড করতে চাই, এখানে কিন্তু আমি সময়টা আমার মতো করে আমি বলে দিছি, বাট আসলে কিন্তু আমি নিজেই চাই বললাম, কারণ এই যে ইনভায়রনমেন্ট আপনাদের বোঝানোর জন্য। কিন্তু আসলে এপিআই থেকে ডেটা নিয়ে আসার জন্য কিন্তু একটা সময় লাগে, এটা কিন্তু আপনি জানেন না। ওই সময় অটোমেটিক আপনার এটা কাজ করবে। আপাতত ইনভায়রনমেন্টটা তৈরি করার জন্য কিন্তু আমি সময় 3 সেকেন্ড বা 2 সেকেন্ড দিয়ে দিচ্ছি আমার মতো করে। লাইক আমি আবারও যদি দেখাই অ্যাবাউটে হিট করার পরে যে 3 সেকেন্ড পরে কিন্তু লোডিং ডিজাইনটা দেখায়, তারপরে দিস ইজ অ্যাবাউট পেজটা দেখাবে। আমি এক কাজ করি, এখানে যদি একটু অনলাইনে সার্চ করি যে টেলুইন টেলুইন সিএসএস স্কেলিটন SKLEATUN,
তো এখানে যদি যাই একটু খুঁজি যে এসকেলেটর নামে কোনো আছে কিনা ডিজাইন একটু তাড়াতাড়ি দেখানোর জন্য, আপনাদের একটু বোঝানোর জন্য। লাইক এইখানে যদি ফ্লো বাইটে আসি, দেখেন এই ডিজাইনটা আমার আছে, মানে হচ্ছে ওয়েবসাইটে লোড নিতে গেলে এরকম ডিজাইন আমি দেখাতে চাই। এটা আপনি নিতে চাইলে এই কপিটা এই কোডটা কপি করেন। লাইক আপনি যদি এরকম ডিজাইন দেখাতে চান তাহলে এইটা কপি করেন। লাইক আমি এখান থেকে কপি করে নেই। কপি করার পরে আমি বলে দিলাম HTML HTML to JSX। এটার মধ্যে আসি, আমার এইটা লাগবে না, এই কোডটাকে আমি এখান থেকে রেখে আমি JSX পাইলাম। পাওয়ার পরে আমি এইখানে বলে দিব হচ্ছে লোডিং ডট JSX এর ভিতরে মনে করেন এই ডিপটা রাখছি না, এর ভিতরে আমি ডিজাইনটা বসাই দিলাম। সো ডিজাইন বসানোর পরে কি হবে ব্যাপারটা, আমি লাইক এইখানে হোম পেজে আসি, অ্যাবাউট পেজে এখন যাব। লাইক অ্যাবাউট পেজে যাওয়ার পরে ওই যে দেখেন আমার এই ডিজাইনটা দেখাচ্ছে 3 সেকেন্ড ধরে। 3 সেকেন্ড পরে কিন্তু বলবে দিস ইজ অ্যাবাউট পেজ। সো এটা হচ্ছে লোডিং ডট জেএসএক্স বা লোডিং ডট জেএস এর যে ডিজাইনটা আমাকে নেক্সট.জেএস দিছে, এই জিনিসটা এইভাবে মূলত ব্যবহার করতে হয়। সো এইখানে আপনি লোডিং ডট জেএসএস রাখেন, অ্যাবাউট লেআউট ডট জেএস রাখেন, যে কোনো জিনিস রাখেন যার কাজ যখন ও ঠিক মতো করে দিবে। হ্যাঁ, তো আপনি এখানে শুধু লোডিং ডট জেএস অ্যাবাউট পেজেই রাখতে পারবেন না, আপনি অনেক রাউট তৈরি করেন ওইখানেও রাখতে পারেন। বা আপনি বলতে পারেন যে আমি হোম পেজে যখন আসবো, মানে আমার ওয়েবসাইটে কেউ হিট করবে ওই সময় আমি দেখতে পাচ্ছি যে আমার লোডের দরকার বা লোডিং ডট জেএস এর যে ডিজাইনটা ওইটা দরকার, তাহলে কি করবেন, শুধু এই যে পেজ ডট জেএস লোডিং লেআউট ডট জেএস এইখানে আপনি লোডিং ডট জেএস রেখে তারপরে ডিজাইনটা অ্যাড করে দেন, দেখবেন ভালো ওয়েবসাইটের ফার্স্ট যখন আপনি আসবেন হোম পেজে আসার আগে একটা লোড নিয়ে আসবে। সো আশা করি এই জিনিসটা আপনারা এই জিনিসটা রিলেট করতে পারছেন। সো লোডিং ডট জেএস নিয়ে আমি এখন স্কিপ করছি, নতুন একটা রাউটে আমরা চলে যেতে যাচ্ছি। সো আমি যদি এখানে যাই, সো এখানে আর একটু ব্যাক করি। সো লোডিং ডট জেএস এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আরেকটা, সেটা হচ্ছে এরর পেজ। এরর পেজ নামে একটা কিছু আমরা রিয়েক্ট প্রজেক্টে তৈরি করতাম। লাইক আপনি এরকম একটা রাউটে যেতে চাচ্ছেন যে রাউট আপনি তৈরি করেন নাই। সো এখানে 404 দেখাবে। ফর এক্সাম্পল আপনি একটা পেজে গেলেন, ওই পেজের ভিতরে আপনি একটা এরর খাইছেন। হ্যাঁ, আপনি লাইক আপনি বলতে পারেন যে আমি আরেকটা পেজ তৈরি করে নেই, বা এইটার ভিতরে আমি তৈরি করতে পারি এরর ডট জেএস পেজ। কিভাবে তৈরি করতে হয় এটা যদি একটু দেখাই, ও আমাকে বলছে যে তুমি তো ওয়েবসাইটের মধ্যে এরর খাও, ওয়েবসাইটে এরর খাইলে ওয়েবসাইটের যে এরর এটা ভাবে এখানে ইউজারের কাছে দেখায়। তো এই ইউজারকে ভাবে তো এরর দেখাইলে ও হতাশ হয়ে যাবে। সো ওই ডিজাইনটাও তুমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। লাইক আপনি, ও আমাকে বলছে যে এরর ডট জেএস নামে একটা ফাইল তৈরি করো, জাস্ট এরর ডট জেএসএক্স বা এরর ডট জেএস নামে একটা ফাইল তৈরি করো। ওই ফাইলের ভিতরে তুমি কি করবা, যেই ডিজাইনটা তুমি রাখতে চাও ওইটা তুমি রেখে দাও। এবং অবশ্যই এটা কিন্তু ক্লায়েন্ট কম্পোনেন্ট হতে হবে, কারণ যেহেতু ইউজ ইফেক্ট এবং এখানে আরো কিছু ম্যাথমেটিক্যাল জিনিস ইউজ করা হয়েছে। লাইক ইউজ ইফেক্ট তো আমরা জানি যে আমাদের ক্লায়েন্ট সাইডে ইউজ করতে হয়, ক্লায়েন্ট কম্পোনেন্ট ইউজ করতে হয়। সো এই জন্য আমাকে এখানে এটাকে ক্লায়েন্ট কম্পোনেন্ট মানিয়ে নিতে হবে। সো আমি কি করব, লাইক মনে করেন আমি এইখানে অ্যাবাউট পেজে আসবো। হ্যাঁ, অ্যাবাউট পেজে আসার আগে অ্যাবাউট পেজের মধ্যে আমি একটা এরর খাচ্ছি। সো এররটা আমি কি করব, এরর ডট পেজের মধ্যে নিয়ে দেখাবো, এই পেজের মধ্যে আমি দেখাবো না। এই পেজের মধ্যে যদি আমি দেখাই তাহলে তো এটা উইয়ার্ড লাগবে, বা কনসোল তো আসলে ইউজার বোঝে না। সো আমি এটার জন্য এরর ডট পেজ নামে আরেকটা পেজ তৈরি করে রাখবো। সো অ্যাবাউটের ভিতরে তৈরি করতে পারেন এইখানে এরর ডট জেএস বা জেএসএক্স। আমি এখানে করতে যাচ্ছি না, আমি আরেকটা রাউট বানিয়ে নেই, কারণ দুই জায়গায় দেখালে মনে হয় ভালো হবে। অ্যাপের ভিতরে যে আমি বলে দিলাম কন্টাক্ট, আমি বলে দিলাম কন্টাক্ট নামে একটা পেজ থাকবে বা কন্টাক্ট নামে একটা রাউট থাকবে। সো আমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, এইটাই হচ্ছে আমাদের রাউট। এর ভিতরে আমি বলবো আমার পেজ ডট জেএস, পেজ ডট জেএস এর ভিতরে আমি বলবো আর এফ সি। এর ভিতরে আমি এখানে h1 এর ভিতরে বলতে পারি যে h1 দিস ইজ কন্টাক্ট CONTACT কন্টাক্ট পেজ। তার মানে কন্টাক্ট নামে একটা পেজ আছে। হ্যাঁ, কন্টাক্ট নামে পেজের ভিতরে আমি যদি যাই, লাইক কন্টাক্ট কন্টাক্ট পেজের ভিতরে বলতেছে দিস ইজ কন্টাক্ট। সো এই কন্টাক্ট পেজের ভিতরে আপনি এরর খাচ্ছেন। আপনি এই যে কন্টাক্টের ভিতরে এই যে পেজ ডট জেএস এর ভিতরে গেলেন, এইখানে আপনি মনে করেন এরর খাবেন, এরর আছে অলরেডি। লাইক কনসোল ডট লগ লিখলেন, এইটা তো ক্লায়েন্ট সাইড লেখেন, একটা এরর খাবেন। বা আপনি একটা অন ক্লিক বা একটা ফাংশন তৈরি করছেন, এই ফাংশন আগে তৈরি করেন তাহলে এরর খাবেন। সো আমি একটা এরর তৈরি করি, একটা এনভায়রনমেন্ট তৈরি করি। আমি যদি এখানে দেখেন, আপনি কোথায় আছেন, কন্টাক্টের ভিতরে পেজ ডট জেএসএক্স, মানে হচ্ছে আমি হোম পেজ থেকে যদি আমি কন্টাক্ট পেজে আসি, এখানে আমি বলে দেই কন্টাক্ট, এই কন্টাক্ট পেজে আসলে এই পেজের ভিতরে আমার একটা এরর আমি খাইছি। সো আমি যদি এখানে একটা এরর তৈরি করি যে কন্টাক্ট পেজের ভিতরে, লাইক এইভাবে যদি এরর তৈরি করি যে থ্রো, এইভাবে কিন্তু আমি এরর তৈরি করতে পারি। আমি বলে দিলাম নিউ এরর, এর ভিতরে আমি মনে করেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি বলে দিলাম দিস ইজ এরর।
হ্যাঁ, জাস্ট এইভাবে বলে দিলাম। তো এখানে যদি আসেন, ওই যে দেখেন এরকম কিন্তু একটা এরর দিয়ে দিছে। কন্ট্যাক্ট পেজের ভিতরে আমি আমার ইচ্ছা আমি একটা এরর তৈরি করছি, দেখেন এখানে এরর দিয়ে দিছে। তো এই এরর পেজটা কেমন উইয়ার্ড লাগতেছে, ইউজার তো আসলে এই জিনিসগুলো বুঝতেছে না। হ্যাঁ, সো আমি এক কাজ করব, এখানে এই এররটা আমি ধরবো হচ্ছে আমার error.js বা error.jsx পেজের ভিতরে। সো এটার জন্য আমি কি করতে পারি, আমাকে বলছে যে যেই রাউটের ভিতরে তুমি error.jsx বা error.js তৈরি করতে চাও, ওইটার ভিতরে error.js নামে একটা ফাইল নাও, ওই যে এখানে loading.js এর মতো। সো আপনি কিন্তু অ্যাবাউটের ভিতরে করতে পারতেন। আমি কন্ট্যাক্টের ভিতরে আমি বলবো আর একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে error.js বা jsx। এর ভিতরে আমি বলে দেবো হচ্ছে rafc, বা আমি এখান থেকে না নিয়ে ওই ওয়েবসাইটে দেখি কিভাবে দিছে। এখানে দেখেন এরর পেজ তৈরি করার জন্য বলতেছে error.js নামে একটা ফাইল নাও আর এই কোডটা কপি করো। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমি যদি এখানে বসাই এই পেজের ভিতরে, দেখেন এখানে কি আছে। প্রথমত ওকে ক্লায়েন্ট কম্পোনেন্টে ডিক্লেয়ার করে দিছে যে ক্লায়েন্ট কম্পোনেন্ট হতে হবে, তারপর ইউজ ইফেক্ট ইউজ করছে, ইউজ ইফেক্টের ভিতরে ও এররটাকে ধরছে, ধইরা এখানে বলে দিছে। এট দ্য সেম টাইম এখানে রিসেট নামে একটা প্যারামিটারও আমি দেখতে পাচ্ছি, যেটার কাজ হচ্ছে ওই যে রিসেট করা। মানে হচ্ছে আমি এররটাকে রিসেট করতে চাইলে এখানে রিসেট করতে পারবো। এই যে এটা হচ্ছে তার টেক্সট, ট্রাই এগেন। আমি কোডটাকে একটু ছোট করে নিয়ে আসি বা এক লাইনে নিয়ে আসি, তাহলে দেখতে আপনি বুঝতে পারবেন। এইখানে এটাকেও নিয়ে আসি আর এইটাকেও এখানে নিয়ে আসি। তার মানে এইখানে বলতেছে সামথিং ওয়েন্ট রং। হ্যাঁ, আপনি বলতে পারেন এইটা এরর পেজ। হ্যাঁ, তার মানে কি হয়েছে, আপনি যদি এখন কন্ট্যাক্ট পেজে আসেন, ওই যে বলতে সামথিং ওয়েন্ট রং। আমি জানি আমি হোম পেজে কোনো এরর নাই, আমি অ্যাবাউট পেজে যাব, কোনো এই যে লোডিং এখানে অ্যাড করলাম। তো এখানে আমি মনে করেন আবার আমি যেতে যাচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট পেজে। সো কন্ট্যাক্ট পেজে যাওয়ার পরে দেখেন কন্ট্যাক্ট পেজে তো এরর আছে, এই জন্য বলতে সামথিং ওয়েন রং। এইটা এগেনে দিলে ও একটা রিসেট হবে। এই যে এই পেজটা দেখাচ্ছে, কন্ট্যাক্টের ভিতরে আপনি দিস ইজ কন্ট্যাক্ট যে লিখে রাখছেন এটা দেখাচ্ছে না, কারণ এর ভিতরে তো এরর আছে। আর এই এররটা আমি ধরছি কোথায়, error.js নামে ফাইলের ভিতরে। এর ভিতরে আমি যদি আরো অন্য কিছু বলে দেই যে দিস ইজ এরর প্রেস, এরর পেজ, দিস ইজ এরর পেজ, তার মানে এখানে বলতেছে দিস ইজ এরর পেজ। আমি কন্ট্যাক্ট পেজে যেতে পারবো না, কারণ আমি অলরেডি এরর খাইছি, এই জন্য আমাকে এরর পেজে নিয়ে গেছে। সো এইটাও কিন্তু আপনি চাইলে হোম পেজও অ্যাড করে দিতে পারেন, যে এইখানে যদি কেউ এরর খায় তাহলে এইখানে দেখাবে। তো ইন্ডিভিজুয়ালি কোনো রাউটের মধ্যে চাইলেও আপনি তৈরি করতে পারেন। সো error.js বা jsx এটা আপনি অ্যাবাউটের ভিতরে রাখতে পারেন লোডিং এর সাথে। মানে হচ্ছে এটা এমন ভাবে সিস্টেম করা যে যখন যার কাজ ওইটা ওই সময় কাজ করবে। সো আশা করি এরর পেজটাও বুঝতে পারছেন। খুব সিম্পল, রিয়েল লাইফ প্রজেক্টে করতে গেলে দেখবেন এই জিনিসগুলো আপনাদের একবার ওয়েবসাইটটাকে ফাস্ট করার জন্য কতটা হেল্পফুল। নেক্সট যেই ইম্পর্টেন্ট টপিকে চলে যাব, সেইটা হচ্ছে এখানে বিস্তারিত ডকুমেন্টেশন আছে, অবশ্যই আপনারা এটা পড়বেন। আমি তো জাস্ট একটু সংক্ষেপে আমি আপনাদের দেখাচ্ছি। সেকেন্ড যেই জিনিসটা আছে, সেকেন্ড এখানে এই জিনিসগুলো আর এখানে তেমন ইম্পর্টেন্ট না। সেকেন্ড যেই জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে রাউট, নেস্টেড রাউট। আপনারা তো রাউট করতে পারেন, কিছুক্ষণ আগেও আমরা রাউট করে আসছি যে অ্যাবাউট নামে একটা রাউট লাগবে, আমরা অ্যাবাউট নামে একটা ফোল্ডার নিলাম। আমাদের কন্ট্যাক্ট নামে একটা রাউট লাগবে, আমরা কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডার তৈরি করে রাউট বানাইলাম। এখানে বলতেছে নেস্টেড রাউট। নেস্টেড রাউটটা কি? নেস্টেড রাউটটা হচ্ছে লাইক আপনি এখানে এরকম থাকবে না যে পেজের ভিতরে অ্যাবাউট, রাইট, পেজেসের ভিতরে অ্যাবাউট, পেজেসের ভিতরে অ্যাবাউট থাকবে। সো এরকম একটা রাউট আমি হিট করতে যাচ্ছি। এখন কি আসবে? অবশ্যই আসবে না 404। আমি পেজেসের ভিতরে চাচ্ছি কন্ট্যাক্ট। হ্যাঁ, মানে একটা রাউটের ভিতরে আর একটা রাউট। হ্যাঁ, এইখানে এই জিনিসগুলো আমি চাচ্ছি। এরকম আমরা চাই না যে অনেক সময় যে এপিআই, তারপরে ভার্সন 1, তারপরে অথেন্টিকেশন, রেজিস্ট্রেশন, মানে একটার ভিতর আর একটা। সো ওইটাকেই বলছি নেস্টেড রাউট, একটা রাউটের ভিতর আর একটা রাউট। ওইটা কিভাবে তৈরি করে নেস্টেড রাউট? খুব সিম্পল, জাস্ট আপনি একটা ফোল্ডার নিয়েছেন, ওই ফোল্ডারের ভিতরে page.js নিয়েছেন, আরেকটা ফোল্ডারের ভিতরে নেন। চলেন আসলে তৈরি করি। তৈরি করার জন্য আমি মনে করেন এখানে অ্যাবাউটটাকে কেটে দেই, বা এইখানে কন্ট্যাক্টটাও কেটে দেই, বা কন্ট্যাক্ট থাকুক, কন্ট্যাক্টের ভিতরে এররটাও কেটে দেই, কারণ এই জিনিসগুলো বোঝানোর ডান। লাইক আপনি এখানে চাচ্ছেন যে এইখানে তো কন্ট্যাক্ট নামে একটা পেজ আছে, বা এইটাকে আমি কেটে দিই। আমি চাচ্ছি এরকম রাউট হইতে, যে এইখানে কেউ এরকম পেজেস লিখবে, তারপরে কন্ট্যাক্ট আসবে। এটাকে বলছি আমরা নেস্টেড রাউট, একটা রাউট হয়ে আরেকটা রাউট। তো এটার জন্য প্রথমত আমি কি করব, অ্যাপের ভিতরে একটা রাউট বানাতে হবে। সেই প্রথম রাউটটা হচ্ছে আমাদের পেজেস। সো আমি বলবো একটা নতুন ফোল্ডার নাও, সেটার নাম হচ্ছে পেজেস। মানে এটা কিন্তু আমি এই নামে রাউট বানাচ্ছি, এই জন্য এটা ফোল্ডার নিলাম। এই পেজেসের ভিতরে আমি বলবো কি, আমার একটা ফাইল নিতে হবে, যেই ফাইলের কাজ হচ্ছে ওই ভিজুয়ালাইজ করা। আমি বলবো পেজ.js। সো এর ভিতরে আমি যদি বলি rfc, তার মানে
এইখানে আমাকে দেখাবে। আমি যদি আরেক সুন্দর করে লেখা দেই, লাইক H1 দিস ইজ পেজ, হ্যাঁ দিস ইজ পেজ, বলতে পারি দিস ইজ পেজ। সো এইখানে যদি আমি আসি, তার মানে আমি এখানে যদি প্রথমত হিট করি পেজেসের মধ্যে, তাহলে কিন্তু আমি বলতেছি দিস ইজ পেজ। সো আমি চাচ্ছি এর ভিতরে কেউ কন্টাক্ট লিখলে যেন আরেকটা পেজ আসে। তো এখন কিন্তু আসতেছে না, তাহলে কি করবো আমি, এই যে পেজেসের নামে একটা রাউট বানাইছি, এর ভিতরে যে আমি আরেকটা ফোল্ডার নিব, কারণ আমার তো আরেকটা রাউট লাগবে এর ভিতরে। সো পেজেসের ভিতরে একটা কিন্তু ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম মনে করেন দিয়ে দিলাম হচ্ছে কন্টাক্ট। সো এই কন্টাক্ট কিন্তু ফোল্ডার, এই কন্টাক্টের ভিতরে এখন আমি নিব হচ্ছে আরেকটা পেজ, পেজ ডট জেস। সো জিনিসটা একটু বোঝা ট্রাই করেন। এইটা হচ্ছে আমাদের মেইন রাউট, প্রথম রাউট পেজেস, এর ভিতরে আমি পেজ ডট জেএসএস নামে একটা ফাইল নিছি, ওইটার কাজ ছিল এইটা, এবং আমি চাচ্ছি আরেকটা রাউট নিতে। তো এটার জন্য আমি কন্টাক্ট নামে একটা ফোল্ডার নিলাম, ওইটার ভিতরে পেজ ডট জেএস নামে একটা কিছু নিলাম। আমি বলে দিলাম এটার ভিতরে আর এফ সি, এইখানে আমি বলে দেব হচ্ছে দিস ইজ কন্টাক্ট কন্টাক্ট পেজ। হ্যাঁ ওকে, আমি যদি এখানে বলে দেই যে এটা অলরেডি বলছি যে কন্টাক্ট পেজ, তো কন্টাক্ট পেজ যেহেতু, তার মানে হচ্ছে আপনি নেস্টেড রাউটের কথা চিন্তা করতে পারছেন, যে এইখানে পেজেসের ভিতরে আমার কন্টাক্ট নামে যে ইয়াটা পাবো ওইটা এখন পাবো। আমি যদি হিট করি, তাহলে হিট করলে কিন্তু রেজাল্টটা চলে আসছে। সো এটাকে বলে নেস্টেড রাউট। সো এখানে আমি জাস্ট পেজেস দিয়ে বুঝাইছি, আপনি যে কোনো নামে দিতে পারেন। সো শুধু ফোল্ডারের নামটা দিয়ে দেন। স্ট্রাকচারটা একটু বুঝেন, খুবই সিম্পল, যে আমি নেস্টেড রাউট তৈরি করতে চাচ্ছি, এটার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেই নামে আসলে প্রথম ফোল্ডারটা থাকবে, এর ভিতরে একটা র বা বলতে পারি রুট ফাইল থাকবে, সেটা হচ্ছে পেজ ডট জেএস, এর ভিতরে কিছু লেখা আমি রেখে দিছি। তার ভিতরে আমি নেস্টেড একটা রাউট চাচ্ছি, সেটা হচ্ছে কন্টাক্ট পেজ নামে, কন্টাক্ট রাউট নামে। এই কন্টাক্ট নামে একটা ফোল্ডার তৈরি করছি, এই ফোল্ডারের ভিতরে আবার কিন্তু পেজ ডট জেএস নামে একটা ফাইল নিছি। এখন যদি চান আরও কিছু হবে, তো এর ভিতরে আপনি আরেকটা ফোল্ডার নেন, ওই ফোল্ডারের ভিতরে পেজ ডট জেএস নেন। আমি যদি তৈরি করে দেখাই, মনে করেন বলে দিলাম হচ্ছে সজীব, সজীব নামে একটা ফোল্ডার থাকবে, এই সজীবের ভিতরে থাকবে আরেকটা ফাইল। সো আমি বলে দিলাম পেজ ডট জেএস, তার মানে এই পেজ ডট জেএস এর ভিতরে আমি বলে দিই আর এফ সি, এইখানে আমি বলে দিলাম দিস ইজ র্যান্ডম পেজ। হ্যাঁ, তার মানে এইখানে আপনি যদি এইভাবে স্ল্যাশ সজীব দেন, তাহলে কিন্তু ওই যে বলবে দিস ইজ র্যান্ডম পেজ। মানে আপনি বুঝতে তো পারছেন যে কিভাবে আসলে নেস্টেড রাউট তৈরি করতে পারি। সো এই জিনিসটা নিয়ে আমি একটু স্কিপ করতে যাচ্ছি, আমি এই পেজটাকে কেটে দিলাম। সো এটা শুধু আপনি এইখানে না, যে কোনো জায়গায় তৈরি করতে পারেন নেস্টেড রাউট, ডিলেট পার্মানেন্টলি। ওকে, তো এই জিনিসটা আমার এখানে চলে আসছে, এখন কিন্তু আমি কিছুই পাবো না, আমি এগুলাকে কেটে দিই। তারপরে আপনি যেই টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করব, সেই টপিকটার হচ্ছে আমাদের নেস্টেড রাউট কিন্তু চলে গেছে। হ্যাঁ, নেস্টেড রাউটের পরে আমি চলে যাব হচ্ছে গ্রুপ রাউটে। গ্রুপ রাউটটা কি? গ্রুপ রাউটটা হচ্ছে যে আপনি এখানে এমন একটা নাম দিবেন যেই নামটা আসলে কোনো কাজে আসবে না। লাইক আপনি এখানে একটা রাউট তৈরি করলেন, এরকম কিছুক্ষণ আগে আমি বললাম যে পেজেস, তারপরে হচ্ছে কন্টাক্ট, রাইট? সো এরকম কিন্তু আপনি একটা রাউট তৈরি করছেন, এটাকে বলে নেস্টেড রাউট। বাট এই যে পেজের যে নামটা, এটা আমি চাচ্ছি না এখানে শো করাতে, বাট এইখানে আসলে এরকম একটা ফোল্ডার থাকবে। আপনি যদি চিন্তা করেন একটা বড় কোম্পানিতে আপনি জব করবেন, সো এই কোম্পানিতে যদি একটু আমি এখানে দেখাই, লাইক এইখানে না, আগে বিস্তারিত দেখতে পাচ্ছিলাম। সো লাইক আপনি একটা সেকশন নিয়ে কাজ করবেন, ওই সেকশনের মধ্যে আপনার তো নাম দিতেই হবে, যে এটা মার্কেটিং, এটা শপ, এটা ব্লগ। সো এখানে আপনি নাম রাখতে চাচ্ছেন, নামটা রাখতে চাচ্ছেন, বাট এইখানে এটা ভিজুয়ালাইজ করবেন না। এটার জন্য আমি এটাকে বলছি গ্রুপ রাউট। সো এটা কিভাবে তৈরি করে, লাইক আমি এখানে যদি একটু ভিজুয়ালাইজ করে তৈরি করি, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আমি এখানে তৈরি করবো একটা ফোল্ডার। সো ফোল্ডারের নাম আমি মনে করে দিলাম হচ্ছে পেজেস। হ্যাঁ, সো পেজেস নামে একটা ফোল্ডার তৈরি করছেন, এটা কিন্তু এখন কি হয়ে গেছে, রাউট হয়ে গেছে, এটা কিন্তু একটা পেজ হয়ে গেছে। এখন এর ভিতরে যদি আপনি একটা ফোল্ডার তৈরি করেন, লাইক আমি যদি বলি আরেকটা ফোল্ডার, সেটা হচ্ছে কন্টাক্ট। সো এই কন্ট্যাক্টের ভিতরে আমি যদি এখানে একটা ফাইল নেই, বলি যে পেজেস, পেজ ডট জেস, এর ভিতরে আমি বলে দিলাম আর এফ সি, এর ভিতরে আছে পেজ। আমি এখানে যদি বলে দেই কন্টাক্ট পেজ, দিন শেষে কি হইলো, আমি কিন্তু এর ভিতরে কোনো পেজ নেই, নাই পেজের ভিতরে কোনো কিছু পেজ নেই, কারণ আমি তো নেস্টেড রাউট করতে চাচ্ছি না। বাট দিন শেষে কিন্তু আপনি এই জিনিসটা এইভাবে ভাবতেছেন যে আপনার মনে রাউটের মধ্যে পেজ লিখে তারপরে কন্ট্যাক্টটা লিখবেন। হ্যাঁ, এখন পর্যন্ত এইটাই আছে, বাট আমি এই নামটা পুরাটাই অ্যাভয়েড করতে চাচ্ছি, যে আমি চাচ্ছি যে হোম পেজ থেকে ডিরেক্টলি কেউ কন্ট্যাক্ট লিখবে, তাহলে ওইটা যেন এই পেজটা দেখায়, এই পেজটা যেন শো না করে। এটার জন্য কি করতে হবে, এটার সামনে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট
এবং লাস্টে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আমি যদি একটু রিনেম করে নেই, রিনেম করতে একটু সময় লাগবে যেহেতু আমি কারেন্ট প্রজেক্টে কাজ করছি। আমি এখান থেকে ফোল্ডার থেকে করতে পারতাম, দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। বা আমি এখান থেকে এটাকে রিনেম করে আসি যে এর সামনে একটা ফার্স্ট ব্র্যাকেট, লাস্টে একটা ফার্স্ট ব্র্যাকেট। সো দেখি আসলে ও কতক্ষণ সময় লাগে। এটা তো কারেন্ট প্রজেক্টে আমি কইরা ফেলছি। বা আমি এক কাজ করি, জিনিসটা কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য আমি এটাকে রিনেম করে মানে পুরোপুরি ডিলিট করে দেই, না হলে এটা কখন শেষ হবে এটা আমি গেসও করতে পারছি না। এক কাজ করি, এটাকে ডিলিট করে দিই পার্মানেন্ট। সো আমি এখন ওই যে কি বলছিলাম, গ্রুপ রাউট করব। গ্রুপ রাউট করার জন্য আমি এখানে বলবো একটা নতুন ফোল্ডার, আমি বলে দিলাম ফার্স্ট ব্র্যাকেট পেজেস ফার্স্ট ব্র্যাকেট। এর ভিতরে আমি বলবো আমার কন্টাক্ট নামের একটা রাউট লাগবে। এটা আসলে রাউট না, কারণ এটা আমি স্কিপ করার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন এর ভিতরে আমি ফোল্ডার তৈরি করবো হচ্ছে কন্টাক্ট, এইটা হচ্ছে আমাদের রাউট। আর এর ভিতরে আমি বলবো আমার ওই যে পেজ ডট জেএস নামে একটা কিছু লাগবে। এর ভিতরে আমি বলে দিলাম আর এফ সি, আর এইখানে আমি বলে দিলাম যে দিস ইজ কন্টাক্ট পেজ। তো দিন শেষে যদি আমি এইখানে গিয়ে রিলোড দেই, লাইক আমার কিন্তু এখন পেজেসটা আসবে না, পেজেসটা কিন্তু আসবে না, শুধু ডিরেক্টলি কন্টাক্ট পেজটা আসবে। সো কন্টাক্ট পেজে যদি আমি রিলোড দেই, এইখানে কি সমস্যা, আমি যদি এখানে কন্ট্রোল সি দিয়ে আমি বলে দিই npm run dev, এইখানে যদি আমি বলি যে ডিরেক্টলি হোম পেজ থেকে কন্ট্যাক্ট পেজে যাও, লাইক আমি যদি প্রথম হোম পেজে চলে যাই, এই যে আমার কিন্তু চলে আসছে। আমি যদি হোম পেজে যাই তো বলতেছে দিস ইজ হোম পেজ, তারপর আমি যদি বলে দিই কন্ট্যাক্ট, তাহলে কিন্তু ওই যে কন্ট্যাক্ট পেজ দেখাচ্ছে। তার মানে আপনি কিন্তু এইখানে যে নামটা নিয়েছেন ওই নামটাকে ইজিলি অ্যাভয়েড করতে পারছেন। সো আপনি যদি এখানে অনেকগুলো নামও নিতে পারেন সেকশন ওয়াইজ, তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন। লাইক এই জিনিসটা কেন করা হয়, এই জন্য করা হয় যে এইখানে তো আমার অনেক ডিপার্টমেন্টের কাজ থাকবে। এটা মার্কেটিং এর পেজ, এটা শপের পেজ, এটা ব্লগের পেজ হতে পারে। লাইক আমি এই নামগুলো এখানে শো করতে চাচ্ছি না, বাট কেন আমি এখানে এইভাবে রাখতেছি, কারণ আমি এটা বুঝতে যেন পারি যে এইটা হচ্ছে আমাদের একটা পেজ ডিপার্টমেন্ট। আরেকটা ডিপার্টমেন্ট থাকবে লাইক এর ভিতরে না, আমি অ্যাপের ভিতরে যে আরেকটা ফোল্ডার নিলাম, মনে করেন মার্কেটিং, মার্কেটিং নামে আরেকটা ডিপার্টমেন্ট থাকবে। ওই ডিপার্টমেন্ট আন্ডারে আমি মনে করেন আরেকটা রাউট বানাতে চাচ্ছি। এটা আসলে রাউট না, এটা জাস্ট শো অফ যে এইটা আমি বুঝতে পারছি যে কোড প্যাটার্নের মধ্যে আমি এটাকে রিনেম করব। আমার তো এখন ভয় লাগতেছে এটাকে রিনেম করতে পারবো কিনা। আমি এখানে অ্যাভয়েড করার জন্য এটা বলে দিলাম। এর ভিতরে আমি রাউট বানাতে চাচ্ছি, লাইক এই জন্য ফোল্ডার তৈরি করব, আমি বলে দিলাম অ্যাবাউট। এখন এটা অ্যাবাউট নামে কিন্তু ফোল্ডার হয়েছে। এর ভিতরে আমি বানাবো হচ্ছে ফাইল, সেটা হচ্ছে পেজ ডট জেএস। তার মানে অ্যাবাউট পেজের ভিতরে আমি এখন যদি বলি যে আর এফ সি অ্যাবাউট, বা আমি যদি বলি অ্যাবাউট পেজ, তাহলে কিন্তু আমি যদি এখানে বলি অ্যাবাউট তাহলে কিন্তু সরি, আমার অ্যাবাউটটা লিখতে হবে অ্যাবাউট, তাহলে কিন্তু যে অ্যাবাউট পেজটা দেখাচ্ছে। তার মানে আমি এইখানে কোনো কিছু দিচ্ছি না, আমি অ্যাভয়েড করছি, বাট এইখানে আমার ঠিকই আছে, কারণ আমার তো ডিপার্টমেন্ট বুঝাইতে হবে যে এটা মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাবাউট, এটা পেজ ডিপার্টমেন্টের কন্টাক্ট। সো আমি এটা বোঝানোর জন্য জাস্ট আমি এই নামগুলো নিছি, কারণ একটা বড় প্রজেক্টে কিন্তু ওইরকম অনেক সেকশন থাকবে। তো সেকশনকে আপনি অ্যাভয়েড করবেন কিভাবে, এটা পেজেস থাকবে, এটা লেআউট থাকবে, আরেকটা থাকবে কম্পোনেন্ট। সো এইগুলা তো আমি আসলে এইভাবে ইন্ডিভিজুয়ালি বুঝাতে পারবো না। আপনি এখানে বললেন যে আমার আরেকটা ফোল্ডার থাকবে, অবশ্যই এটা না, অবশ্যই অ্যাপের ভিতরে আমি বলে দিলাম যে অবশ্যই ফার্স্ট ব্রেকেট দিতে হবে, আমি বলে দিলাম কম্পোনেন্ট। হ্যাঁ, বা কম্পোনেন্ট আসলে হয় না, আমি বলতে পারি যে লেআউট, এবং এইটা হচ্ছে আমাদের ফোল্ডার। এই ফোল্ডার নামে কোনো রাউট হবে না, আমরা জানি ফোল্ডার নিলেই রাউট হয়ে যায়। সো আমি এখানে ফার্স্ট ব্রেকেট বলে দিয়েছি যে এই নামে কোনো আমার রাউট হবে না। এই জন্য কি নামে রাউট হবে এখন এইটার ভিতরে ফোল্ডারের মধ্যে আমি বলে দেবো যে লেআউটের ভিতরে আমাদের এখানে সাইড বার নামে একটা কিছু হবে, আমি বলে দিলাম সাইড বার নামে একটা রাউট হবে, সাইড বার নামে একটা ফোল্ডার হবে। এখন এইটা রাউট হবে না, আবার এখানে পেজ না নিলে আমি বলে দিলাম পেজ ডট জেএস। এর ভিতরে আমি বলে দিলাম হচ্ছে সাইড বার, SIDE বার। হ্যাঁ, এইখানে আমি ভুল করে ফেলছিলাম, তাহলে এখানে একটু রিনেম করে দেই, লাইক SIDE সাইড বার। হ্যাঁ, তো এখন যদি আমি সাইড বারে লেখা হিট করি, লাইক SI সাইড বার, স্পেল কি ঠিক আছে?
ডিই, ও ডিই লিখছিলাম, আমি বলে দিলাম ডি বার। এই সাইড বার নামে কিন্তু পেজ আসছে। সো এটাকে বলে আমাদের গ্রুপ রাউট, বুঝতে পারছেন? তারপরে যেই রাউটটা নিয়ে আমরা আলোচনা করব সেই রাউটটা হচ্ছে আমাদের ওই যে আগে যেটা আমরা স্কিপ করছিলাম, ডাইনামিক রাউট। ডাইনামিক রাউট বলতে ওই যে আমাদের নেস্টেড রাউটের মতো, যে আপনি এখানে লিখলেন হচ্ছে যে ব্লকের ভিতরে লেআউট থাকবে। ওই যে আগে যেটা তৈরি করছিলাম, যে আমরা এখানে বলে দিছি অ্যাবাউটের ভিতরে সজীব, সজীবের মানে কন্ট্যাক্টের ভিতরে, পেজের ভিতরে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের ভিতরে সজীব। এইভাবে আপনি কতগুলো রাউট হবে আপনি বুঝতেই পারছেন না, আপনি চিন্তাই করতে পারছেন না। তাহলে আপনি কিভাবে এটা কাজ করবেন ওইটা তো আপনি এখানে বুঝতে পারবেন না। আপনি যদি এখানে বলে দেন যে পেজেসের ভিতরে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের ভিতরে আবার সজীব, সো এই জিনিসগুলো কয়টা রাউট হবে আপনি বুঝতে পারবেন, এরকম হয় না। সো আপনি ওই সময় এই জিনিসটা ফিক্স করার জন্য আপনাকে ওই সময় ডাইনামিক রাউট ইউজ করতে হবে। ডাইনামিক রাউটটা আসলে কিভাবে কাজ করে? ডাইনামিক রাউটটা হচ্ছে আপনি এখানে দেখেন স্ল্যাগ দিয়ে দিবেন। আপনি যদি একটা রাউট লাগে স্পেসিফিক তাহলে স্ল্যাগ দিয়ে দিবেন, মানে এই নামটা তো ফিক্স না, জাস্ট থার্ড ব্রেকেট দিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে মেইন কথা, যে থার্ড ব্রেকেট। আমি কিন্তু গ্রুপ রাউটের মধ্যে দিতে হবে ফার্স্ট ব্রেকেট, এটার মধ্যে দিতে হবে আমার থার্ড ব্রেকেট। এবং আপনি থার্ড ব্রেকেটের মধ্যে লেখা দিলে একটা স্ল্যাগ হবে। আপনি যদি জান নেনই না এমন, তাহলে কিন্তু আপনি ওই যে এইরকম ডট ডট দিয়ে দিবেন। সো আমি একটু তৈরি করি ডাইনামিক রাউটটা নিয়ে কাজ করার জন্য। আমি এগুলাকে একটু রিমুভ করে দেই। এইটাকে একটু রিমুভ করে আসি। এইটাকেও একটু রিমুভ করে আসি। সো আমার এখানে সবকিছু ঠিক আছে, পেজেসটাও ডিলিট করে আসি। তো আমি এখানে কি করতে চাচ্ছি, আমি এখানে ডাইনামিক রাউট তৈরি করবো। ডাইনামিক রাউট বলতে এইখানে আমাদের নেস্টেড রাউটের মতোই ডাইনামিক রাউটটা, যে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম হচ্ছে পেজেস। এই পেজেসের ভিতরে আমি এইখানে নাম তো দিতেই পারি, রাইট? এর ভিতরে আমি চাচ্ছি আরেকটা ফোল্ডার থাকবে। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে আমি বলে দিলাম হচ্ছে কন্টাক্ট। সো পেজেসের ভিতরে কন্টাক্ট, এর ভিতরে আপনি চাচ্ছেন যে আবার একটা, তাহলে তো আপনি তৈরি করতে পারেনি। হ্যাঁ, সো আমি এইখানে এই যে পেজেসটা আমার থাকবে, কন্টাক্ট আমি লিখলে বা আমি অন্য একটা লেখা লিখলে আমি চাচ্ছি একটা পেজ দেখাতে। কি লেখা দেখাবে ওইটা আমি জানি না। তো এইটার জন্য এই যে কন্ট্রাক্টের ভিতরে আমি এটাকে রিনেম করব। রিনেম করে আমি এটাকে জাস্ট থার্ড ব্রেকেট দিয়ে দিব। সো থার্ড ব্রেকেট দিয়ে দেব, এই যে থার্ড ব্রেকেট দিয়ে দিব শুরুতে এবং শেষে থার্ড ব্রেকেট। এবং এর ভিতরে আমি এখন একটা পেজ তৈরি করে আমি বলে দিলাম পেজ ডট জেএস আর এফ সি। তো দিন শেষে আপনি এখন পেজ লেখা যা খুশি তা লেখেন ওইটা আপনি দেখতে পারবেন। লাইক আমি যদি এইখানে বলে দিলাম পেজেস, পেজ লিখে দিলে কিন্তু আসবে না। আমি এখানে যদি যা খুশি তা লিখি, যা খুশি তা লিখলে কিন্তু আমার যেই পেজটা দেখাচ্ছে। লাইক আপনি এখানে বলতে পারেন যে ডাইনামিক পেজেস, মানে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, যে আপনি পেজ লেখছেন এইটা ফিক্সড, কারণ এই নামে তো আমি এখানে একটা ফোল্ডার নিয়েছি, এই নামে একটা ফোল্ডার নিয়েছি। এইটা লেখার পরে এইখানে স্ল্যাগ দিছি, মানে থার্ড ব্রেকেট দিয়ে স্ল্যাগ লিখছি। স্ল্যাগটা হচ্ছে কন্টাক্ট। এইখানে আপনি যে কোনো নাম ইউজ করেন, এটা আপনার ডাইনামিক। মানে এইখানে আপনি যা খুশি তা লেখেন, পেজ আর ও মানে না করবে না, পেজ ও দেখাবে। আপনি এখানে পেজের পরে যদি বলেন যে সজীব, ও কিন্তু যে ডাইনামিক পেজ দেখাচ্ছে। আপনি পেজের ভিতরে আপনি যদি বলেন যে অ্যাবাউট, তো ও কিন্তু আমার এই জিনিসটা দেখাচ্ছে। সো এইটা হচ্ছে ডাইনামিক রাউটে, যে এইখানে যে কোনো নামে রাউট আসতে পারে। এখন আপনি আর একটা কথা, যে এইখানে তো ডাইনামিক পেজ দেখাতে যাচ্ছে না, এইখানে যেই রাউটটা লিখবে বা এইখানে যেটা লিখবে বা এইখানে আইডি লিখবে এরকম। সো আমি এই জিনিসটা তো এই পেজে দেখতে যাচ্ছি। ডাইনামিক রাউট আমরা যখন রিয়েক্ট রাউটার ডমের মধ্যে ডাইনামিক রাউট করছিলাম, আমরা একটা আইডি দিয়ে দিয়েছিলাম এবং আমরা ক্লোন আইডি দিয়ে দিয়েছিলাম রাউট বানানোর সময়। আবার এইটা ধরার জন্য কিন্তু প্যারাম ইউজ করছিলাম। সো এইখানেও কিন্তু এরকম জিনিসটা আছে। সো এই ডেটাকে যদি আপনি যদি ধরতে চান, ধরার জন্য আপনাকে প্যারাম দিয়ে দিতে হবে। আমি যদি এখানে একটু দেখি যে এইখানে মেবি নাই ডাইনামিক রাউটটা, এখানে বিস্তারিত ডেফিনেশনটা ও দিয়ে দিলে ভালো হইতো প্যারামটা। আমি যদি নিচের দিকে যাই, এই যে এইখানে ডাইনামিক সেগমেন্ট, সেটা কোথায়, অ্যাপিয়ারেন্সের ভিতরে ডাইনামিক সেগমেন্টে যাই, এই যে প্যারামস। হ্যাঁ, এই যে প্যারামস আপনার দিয়ে দিতে হবে কোথায়, সেটা যেখানে রাউট বানাইছেন ওইটা আপনার এইখানে প্যারামস আকারে দিয়ে দিতে হবে। আমি যদি এইখানে বলে দেই যে আমার এইখান থেকে তো ধরছি, এই যে থার্ড ব্রেকেট দিয়ে আমি বলে দিলাম এখানে প্যারাম, আর এইখানে কনসোল ডট লগ যদি করি, যে কনসোল ডট লগের ভিতরে আমি বলে দিলাম প্যারামসটা দেখাও,
মানে কোন পেজে আমি যাচ্ছি, মানে এখানে আমি কি লিখছি। অ্যাবাউটটা আমি এখানে অ্যাবাউট লিখতেছি, কনসোল ডট লগে কিন্তু অ্যাবাউট দেখানোর কথা। আপনি যদি এখানে হিট করেন আবার, এই যে এখানে সার্ভারে দেখবো আমরা, আমি এখানে অ্যাবাউট লিখে হিট করলাম, ডাইনামিক পেজ দেখাচ্ছে। এইখানে কিন্তু অনেক কিছু চলে আসছে। আমরা যদি একটু দেখি যে কোন জায়গায় কি আছে, এইখানে অনেক কিছু ধরছে। এই জিনিসগুলো আমাদের কাছে মেবি একটু ডিফিকাল্ট লাগবে, বাট প্যারামসের ভিতরে দেখেন এই যে কন্টাক্ট জিনিসটা চলে আসছে, কন্টাক্টের ভিতরে অ্যাবাউটটা আছে। সো আমি কন্টাক্ট পাচ্ছি, আমি এখানে বলতে প্যারামসের ভিতরে কন্টাক্টটা ধরো। কেন কন্টাক্টটা আসছে এটা নিয়ে তো আবার কোশ্চেন আসবে। কন্টাক্টটা আসছে দেখেন এইখানে যেই নাম দিছি ওইটা নামে আসছে। এই নামটা আসলে এরকম হয় না, এই নামটা হয় এখানে আইডি। সো আইডি আমরা দিতাম যদি আপনি রিয়েক্টের কথা চিন্তা করেন, আইডি। তো তাহলে এখানে আইডি থাকলে এইখানে আমাদের আইডি দিতে হবে, যে আইডি। যে পেরামস মানে হচ্ছে যেই আসলে আমি যেটা লিখে সার্চ করব। সো এইটা আমি নাম দিছিলাম, তার মানে এখানে আইডি। এখন যদি আমি এখানে আমি যদি আবার হিট করি, লাইক আমি যদি এখানে বলে দিই যে সজীব, তাহলে কিন্তু ওই যে কনসোল ডট লগে সজীব আসার কথা। এই যে সজীব আসতেছে। আমি যদি বলি যে এইখানে কন্টাক্ট, তাহলে কিন্তু এখানে কন্টাক্ট আসার কথা, ওই যে কন্টাক্ট আসতেছে। আপনি এইখানে, আমি কেন বলতেছেন যে সার্ভারে দেখাচ্ছি, আপনি এখানে ইনস্পেক্ট করেন, ব্রাউজারে দেখতে চাইলে এটা দেখাবে। আমি যদি এইখানে কন্টাক্টে হিট করি, হিট করার পরে কনসোল ডট লগের ভিতরে এইখানে আমাদের দেখাচ্ছে কি, এই যে সার্ভারে বলতেছে কন্টাক্টটা দেখাচ্ছে। আপনি যদি এইখানে বলে দেন হচ্ছে ব্লক ব্লক পেজ, মানে যা লেখেন এইটা ও ডাইনামিক পেজে এখানে দেখাবে। এই যে সার্ভার থেকে বলতেছে ব্লক পেজ, তো আপনার এইটা এইখানে দেখানো দরকার। তো যেহেতু আপনি এইটা এইখানে পাচ্ছেন, আপনি এইখানে পাইলে আর ওইখানে দেখাতে সমস্যাটা কি। আপনি এইখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি বলে দেন এইটা এত, আর এইখানে একটু বলে দেন যে পেজেস। হ্যাঁ, তো ব্যাপারটা আসলে কিভাবে হয়, আমি যদি এখানে বলে দিলাম হচ্ছে অ্যাবাউট, তাহলে বলতেছে অ্যাবাউট পেজেস। আমি যদি বলে দেই কন্টাক্ট, তাহলে এখানে বলবে কন্টাক্ট পেজেস, মানে ডাইনামিক রাউট। চিন্তা করতে পারতেছেন, আমি যদি বলে দেই সজীব, তাহলে বলবে যে সজীব পেজেস। এইটা কিন্তু আমাদের স্টেবল। সো আসলে ডাইনামিক রাউটটা এইভাবে কাজ করে। আপনি যদি বলেন যে আরও এইভাবে পেজ তৈরি করবেন, আপনি যদি এখন এইভাবে বলেন যে সজীবের ভিতরে কন্টাক্ট আছে, তাহলে এইভাবে কি আসবে? দেখেন তো এখানে আসতেছে, আসতেছে না কিন্তু। আবার এর ভিতরে বলতেছেন অ্যাবাউট, এভাবে কি আসবে? আসবে না। কেন আসবে না? কারণ আপনি দেখেন এর ভিতরে আপনি আবার অনেক কিছু করতে পারেন। লাইক আমি যদি একটু ব্যাকে চলে যাই, ওই যে বলতেছে এইভাবে লেখো, স্প্লিট অপারেটর দিয়ে লেখো, তাহলে তুমি যেইভাবে চাও ওইভাবেই পাবে, যতগুলো রাউট পাও ওইভাবেই পাবে। আমি এটাকে যদি একটু রিনেম করি, লাইক লাইক আইডি দিয়ে দিই, ওইখানে স্লাগ দেওয়া আছে, হ্যাঁ আপনিও স্লাগ দিতে পারেন। আমি জাস্ট আইডি দিছি যেন আপনারা বুঝতে পারেন যে যে কোনো নাম দিলেই এটা কাজ করে। বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে আইসা যদি এটাতে হিট করি, ওই যে বলতেছে দিস ইজ অ্যাবাউট কন্টাক্ট পেজ, আপনি যত পেজ বানান ওইটা কিন্তু আপনাকে দেখাবে। হ্যাঁ, ব্লক, ওই যে দিস ইজ মানে সজীব, এইগুলাকে মানে এখন আপনি ওই যে ইয়ে ধরে স্প্লাইস করে রিপ্লেস করে এই জিনিসগুলো সুন্দর করে শো করাইতে পারেন। আপনি যে কোনো পেজে লিখবেন ওই পেজে চলে আসবে। পেজটা আমার স্টেবল, তার ভিতরে আমি যদি বলি এন আই কে অনিক, তাহলে বলবে যে অনিক পেজেস। হ্যাঁ, ব্যাপারটা বুঝছেন? সো আপনি চাইলে যদি এইখানে এটা না তৈরি করতে চান তাহলে এটা কিন্তু পারতেন। সো আমি মনে করি যে আপনারা ডাইনামিক রাউটটা বুঝতে পারছেন। সো এটার জন্য আমি আবার যদি একটা রাউট তৈরি করি, লাইক আমি যদি একটা ডাইনামিক রাউট করতে চাই, ডাইনামিক রাউট করার পরে আমি চাচ্ছি যে যে কেউ অ্যাবাউট হোম লিখবে, বা এটাকে আমি একটু ডিলিট করে আসি আর একটু ক্লিয়ার করার জন্য, কারণ আজকে আমি এতটুকুই থাকবো। তো দেখেন আমি চাচ্ছি হোম পেজে, তো এখানে সবাই আসতেছে। হোম পেজে আসার পরে এইখানে অ্যাবাউট লিখলে অ্যাবাউট পেজ আসবে, কন্ট্যাক্ট পেজ লিখলে কন্ট্যাক্ট পেজ আসবে, যে কোনো পেজ লাগে যে ওই পেজটা আসবে। তো এটার জন্য আমি এখানে যে অ্যাবাউটের ভিতরে আমি বলবো একটা নতুন ফোল্ডার নিব। ফোল্ডারটার মধ্যে আমি বলবো থার্ড ব্র্যাকেট, তারপরে বলবো স্লাগ, ওই যে এইটার মতোই তৈরি করতে দিই। স্লাগের ভিতরে এইটা হচ্ছে আমাদের ফোল্ডার, এর ভিতরে আমি নেব ফাইল, সেটা হচ্ছে পেজ ডট জেএস। এর ভিতরে আমি বলে দিলাম আর এফ সি, এবং এইখানে আমার কি রাখতে হবে? প্যারামস রাখতে হবে। আমি বলে দিলাম PRAMS, প্যারামস। স্পেলটা কি ঠিক আছে? প্যারামস, এই যে এই প্যারামস। এখন এই প্যারামসটা এখানে বসায় দেওয়ার পরে আমি এইখানে বলে দেব যে সেকেন্ড ব্র্যাকেট প্যারামস ডট, এই যে এখানে নাম ছিল স্লাগ, আমি বলে দেব স্লাগ স্লাগ। তার মানে এখানে আমি রাউটের মধ্যে যা লিখবো আমার ওই এইটা আবার দুইটা এখানে দেখাবে। পেজ তো একটা দেখাবে, বাট দুইটা এইখানে এই পেজটা দেখাবে। তো আপনি যদি এখন চান এই হোম পেজ থেকে আপনি এখানে এই যে হোম পেজে আসি, কোনো সমস্যা নাই। আমি যদি বলে দেই যে অ্যাবাউট, তাহলে এখানে অ্যাবাউট দেখানোর কথা। আমি যদি বলে দেই কন্টাক্ট, তাহলে কন্টাক্ট দেখানোর কথা।
আমি যদি বলে দেই ব্লক, মানে যা লিখবো ওইটাই আমার ডাইনামিক ভ্যালু দেখাবে। সো এখন ডিজাইন আপনার হাতে, আপনি ডিজাইন কত সুন্দর করে আপনি ডিজাইন করতেছেন ওইটা। সো এই স্ল্যাগ ধইরা ধইরেই আমি একটা ডিজাইন বানায় রাখবো, স্ল্যাগ ধইরা ধইরা আমি কন্ডিশন চেক করে করে এখানে ওই ডিজাইনগুলো দেখাবো। আমি বলে দেই সজীব খান, তাহলে বলবে যে সজীব খান, স্পেস দিছি দেখা মানে আমার এখানে পার্সেন্টেজ দিছে, এইটা আবার আমি রিপ্লেস করতে পারি। সো আমি আশা করি যে ডাইনামিক রাউটটা বুঝতে পারছেন। তো এইখানে আর কি আছে, এইখানে আর তেমন কিছু নাই। আমি যদি আহ, যাই ডাইনামিক রাউট, প্যারালাল রাউটটা হচ্ছে কি, প্যারালাল রাউটটা হচ্ছে যে এক পেজের ভিতরে আপনি এখানে মাল্টি পেজ দেখাতে পারবেন। আমি যদি এখানে নিচের দিকে যাই, প্যারালাল রাউটটা লাগবে না, এটা একটু ডিফিকাল্ট, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি না, বাট দেখায় দিচ্ছি। প্যারালাল রাউটটা হচ্ছে যে এক পেজের ভিতরে আপনি আরো কয়েকটা পেজ দেখাতে যাচ্ছেন, এরকম যদি লাগে তাহলে প্যারালাল রাউটটা আপনার প্রয়োজন হবে।